নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো জলের বোতল বা ফ্লাক্সের মধ্যে তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? চিরুনির মধ্যে আপনারা আটা দেবেন কিসের জন্য? আটাতে হাত না লাগিয়ে কিভাবে আপনারা খুব সহজে আটা মাখবেন? প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। বেশ কিছুটা পটল কেটে নিয়েছি। এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। পটলের বিভিন্ন ধরনের আমরা রেসিপি বানিয়ে থাকি। অনেকে আছি আমরা পটল খেতে খুবই পছন্দ করে থাকি। তবে পটল ভাজার সময় দেখবেন বেশ অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হয়, তাই কিন্তু আমরা অনেকেই পটল খেতে পছন্দ করলেও খেতে পারি না। সেক্ষেত্রে আপনারা পটলটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে আপনারা 10 মিনিট মতো রেখে দেবেন। এতে করে পটলটা অনেকটা নরমও হয়ে যাবে আর পটলের থেকে অনেকটাই জলও বেরিয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, পটলগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে তুলে নেবেন। তারপর এই পটলগুলো যদি আপনারা ভাজেন দেখবেন খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না। তাছাড়াও খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবেন আর অনেকটাই কম পরিমাণে তেলের কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো কোনো না কোনো চুড়ি থাকে, যেগুলো অনেক সময় কেউই কিন্তু আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন? আমরা যখন কোনো গরম খাবার দাবার রাখি মেঝের মধ্যে ডাইরেক্ট কেউই কিন্তু রাখি না, কোনো না কোনো স্ট্যান্ডের ব্যবহার করে থাকি। হাতের কাছে কোনো স্ট্যান্ড না থাকলে বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে চুড়িটা এইভাবে স্ট্যান্ডের মতোই ব্যবহার করতে পারবেন। কতটা সুন্দর এটা স্ট্যান্ডের মতো কাজ করছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চালের বস্তা। চাল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে বস্তার মধ্যে যদি চাল নিয়ে আসা হয়, বস্তার যে সুতোটা দিয়ে আটকানো থাকে সেটা অনেকেই আছে আমরা সহজে খুলতে পারি না, যার কারণে অনেক সময় বস্তাটাই কেটে দিই, কোনো কাজে তখন বস্তাটার ব্যবহার করতে পারি না। বস্তার মধ্যে যে সেলাইটা থাকে দেখবেন চেনের মতো সেলাইটা দেওয়া থাকে। তবে আপনারা যখনই এই সুতোটাকে খুলবেন, কিভাবে খুলবেন? সবার প্রথমে একটা সাইড থেকে আপনারা বস্তার সুতোটাকে কেটে নেবেন। তারপর যদি একটু এইভাবে টানতে থাকেন তাহলে দেখবেন যে চেনের মতো সেলাইটা থাকে সেটা খুব সহজেই আপনারা খুলে নিতে পারবেন। একইভাবে আরও একটা যে সুতো ছিল সেটাও কিন্তু আমি খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের বস্তাটা না কেটে আমরা কিন্তু এইভাবে করে সুতোটাকে সহজেই খুলে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো জলের বোতল বা ফ্লাক্সের মধ্যে তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা এই ধরনের জলের বোতল বা ফ্লাক্সের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। তবে রেগুলার যে জলের বোতলগুলোর ব্যবহার করা হয়, ব্যবহার করার কারণে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা বাজে স্মেল ছাড়তেই থাকে, যে স্মেলটা সহজে যেতে চায় না। তো একটা তেজপাতা নিয়ে নেবেন, তেজপাতাটা একটু পুড়িয়ে এই জলের বোতলের মধ্যে আপনারা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখবেন একটা ধোঁয়া সৃষ্টি হবে, যার কারণে বোতলের ভেতরে যে একটা বাজে স্মেল থাকে সেটা খুব সহজেই চলে যাবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কখনো চিরুনির মধ্যে আটার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? চিরুনির ব্যবহার আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য কম বেশি করে থাকি। রেগুলার চিরুনির ব্যবহার করার কারণে দেখবেন নোংরা ময়লা জমে যায়, তেল চিটের বাদে গন্ধও ছাড়ে। অনেক সময় দেখবেন হাতে সময় থাকে না বা কাজের তাড়া থাকে যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। আপনারা এইভাবে যদি পরিষ্কার করেন আপনাদের কিন্তু কোনো রকমের সার্ফ সাবান কোনো কিছুর প্রয়োজন হবে না, জল দিয়ে ধুতেও হবে না। সামান্য পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা চিরুনির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি। এইভাবে যদি ব্রাশ দিয়ে ঘষে দেন দেখবেন চিরুনির ভেতরে যে নোংরা ময়লাগুলো জমে থাকে দাঁড়ের অংশগুলোতে সেগুলো সহজেই বেরিয়ে আসবে। আর আটার ব্যবহার করলে কি হবে, যে তেল চিটেগুলো থাকে সহজে যেতে চায় না। সার্ফ সাবানের ব্যবহার করি, আটা দিয়ে ঘষে দিলে সেই দেখবেন তেল চিটগুলো সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যদি প্রয়োজন হয় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আমি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়, কাজে লাগলে করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকমের কাটাকাটির বা সেলাই করার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু পুরনো গেঞ্জি দিয়ে খুব সহজেই কুশান বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বাচ্চাদের পুরনো গেঞ্জি নিয়েছি। অনেক সময় কালার চলে যায় বা একটু যদি ছিঁড়ে ফেটে যায়, সেক্ষেত্রে এই গেঞ্জিগুলো আমরা দেখবেন অনেক সময় পোছাপছির কাজে লাগায় বা কখনো সখনো বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন?
প্রথমে গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে, হাতার সাইড থেকে ছোট ছোট কুচি করে একটা গার্ডারের সাহায্যে আটকে দিতে হবে। তারপর গেঞ্জিটাকে আপনারা এইভাবে বিছিয়ে নেবেন। এর মধ্যে বেশ কিছুটা পুরনো জামা কাপড় দিয়ে দেবেন। নরম ধরনের জামা কাপড়ের চেষ্টা করবেন দেওয়ার, সেক্ষেত্রে আপনাদের কুশনটা অনেকটা হালকা হবে, এমনকি নরম হবে। তারপর ওপর সাইড থেকে আপনারা একটু চেপে চেপে দেবেন। এখানে আমি আরও একটা এক্সট্রা জামা দিয়ে দিলাম। তো যতটা প্রয়োজন আপনারা কিন্তু একটু চেপে চেপে দিয়ে দেবেন। তারপর এইভাবে ছোট ছোট কুচির মতো করে নেবেন। এটাকে আটকানোর জন্য আপনারা শক্ত সুতো বা গার্ডারের ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা গার্ডার দিয়ে এইভাবে এটাকে বেঁধে দিলাম, আর ওপর থেকে এরকম করে দেবেন, ফুলের মতো দেখতে হয়ে যাবে। এটাকে আপনারা আপনাদের বিছানার মধ্যে, সোফার মধ্যে বা আপনাদের যেখানে পছন্দ সেই জায়গায় এইভাবে রাখতে পারেন। দেখতেও সুন্দর লাগবে, আর কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু বাড়িতেই আপনারা পুরনো গেঞ্জি দিয়ে এইভাবে কুশন বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি নারকেল। আমরা অনেক রান্নার রেসিপিতে নারকেল কোড়ানোর ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের যদি সন্দেশ, নাড়ু বানাই তখনও আমরা নারকেল কোড়ানোর ব্যবহার করি। তবে নারকেল সাধারণত আমরা কোড়ানির সাহায্যে কুড়িয়ে নিই। হাতের কাছে যদি নারকেল কোড়ানি না থাকে সেক্ষেত্রে একটা কাঁটা চামচ নিয়ে আলতো হাতে ঘোরাতে থাকলেই দেখবেন আপনাদের নারকেলটা সুন্দরভাবে কোড়ানো হয়ে যাবে। তবে এইভাবে নারকেল কোড়ালে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নারকেলটা কোড়ানো হয়েছে। আশা করছি আপনাদের যদি নারকেল কোড়ানোর প্রয়োজন হয়, হাতের কাছে নারকেল কোড়ানি না থাকলে এইভাবে কিন্তু আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি। অনেক সময় প্রেসার কুকার যদি এইভাবে পুড়ে যায় সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। কি করবেন? দিয়ে দেবেন কিছুটা ব্যবহার করা চায়ের পাতা, দিয়ে দিয়েছি সামান্য লবণ, এখানে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের সামান্য পরিমাণের ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি। প্রেসার কুকারটিকে এইভাবে নাড়িয়ে দেবো যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়। এইভাবে করে চাইলে আপনারা 10 মিনিট মতো রেখেও দিতে পারেন, তবে আমি এইভাবে করে 2 মিনিট মতো রেখেছিলাম। যে পোড়া অংশগুলো ডিপ হয়ে বসে যায় সেটা কিন্তু হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারবো না, তাই এখানে একটা চামচ নিয়েছি। আপনারা খুন্তি হাতা দিয়েও হালকা এইভাবে ঘষে নিতে পারেন। জলটাকেও ফেলিয়ে দিয়েছি। বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে ঘষে নেব। যেহেতু এখানে লবণ আর টুথপেস্টের ব্যবহার করেছি তাই আলাদা করে ভিমবার সাবান বা ভিমবার জেল কোনো কিছুই দেবো না। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের যে পোড়া অংশগুলো ছিল সেটা উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো আটাতে হাত না লাগিয়ে একটা গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন? এখানে একটা পাত্র নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, কিছুটা জল দিয়েছি। পাত্রের মধ্যে লবণ আর জলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আমরা যখন আটা মাখি, যে পাত্রে আটাটা মাখা হয় দেখবেন অনেকটা পরিমাণের আটা লেগে থাকে, ধোয়ার সময়ও অসুবিধা হয়, তাছাড়াও আটাও নষ্ট হয়ে যায়। এখানে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আটাটা মাখবো। এবার অল্প করে জল দেবেন আর গ্রেটারটাকে এইভাবে করে ঘোরাতে থাকবেন। অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে আমাদের সমস্যা হয়। অনেক সময় হাতে রক্তও পড়ে। তাছাড়াও সাহায্য করার মতো কেউ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আটাতে হাত না দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু এখন অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে। হালকা হাত দিয়ে ডলে দিলে সম্পূর্ণ মাখা হয়ে যাবে। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা দেখবেন সকালের দিকে প্রত্যেকটা মহিলারাই অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি। বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, আবার অনেক সময় আত্মীয় স্বজনও চলে আসে। তো তখন দেখবেন যখন আমরা তাদের জন্য লুচি, কচুরি এই ধরনের জিনিস বানাই, প্রত্যেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে বেলন চাকিটা যদি এঁঠোতে থাকে বা হয়তো আপনারা বেলন চাকি খুঁজে পাচ্ছেন না, তাছাড়াও এখন দেখবেন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকে বাইরে থাকে, তাদের কাছে অনেক সময় দেখা যায় বেলন চাকি থাকে না। সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে টিফিন বক্সগুলো থাকে সেগুলোর ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু প্লাস্টিকের কোনো কন্টেনার বা বক্স না নেওয়াই ভালো। এই যে টিফিন বক্সটা রয়েছে সেটাকে প্রথমে আপনারা এইভাবে উল্টো করে নেবেন, তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। তবে আগে কিন্তু বক্সটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। যে লেচিগুলো বানিয়েছিলাম সেটা নিয়েছি। এবার যে ঢাকনাটা রয়েছে টিফিন বক্সের তার মধ্যেও তেল মাখিয়ে দিয়েছি। ঢাকনাটাকে ওপর থেকে দিয়ে চাপ দিয়ে এইভাবে ঘোরাতে হবে। তবে যে আটা বা ময়দারই ব্যবহার করেন না কেন অবশ্যই একটু নরম করে আপনাদের মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন
কতটা সুন্দর লুচিটা বেলা হয়েছে। ঠিক একইভাবে আরও একটা আমি লেচি নিয়েছি, সামান্য তেল মাখিয়ে দিয়েছি, আবারও ঢাকনাটাকে ওপর থেকে দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবো। আর যদি ভাবেন এইভাবে লুচি বেললে ফুলবে না, তা কিন্তু নয়, এইভাবে লুচি বেললেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে। তাছাড়াও অনেক সময় আমরা যদি ঠাকুরের জন্য লুচি বানাই, সেক্ষেত্রে এক্সট্রা অনেকেরই কাছে বেলন চাকি থাকে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে টিফিন বক্সটা দিয়ে লুচিটা বেলে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। তবে আমি এইভাবে লুচি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয়, বেলন চাকি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো ছেঁকেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন লুচিটা কতটা সুন্দর ফুলে গেছে। বেলন চাকির সাহায্য ছাড়াও কিন্তু আমরা এইভাবে করেও লুচি খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সুচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য প্রত্যেকেই আমরা দেখবেন বাড়িতে কোনো না কোনো সুতোর ব্যবহার করে থাকি। তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে কিন্তু পরাতে পারি না, কেন কি সুচটা এতটাই ছোট থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি যে ইলেকট্রিক্যাল তারগুলো থাকে সেটা নিয়েছি, সেটাকে মুড়িয়ে এইভাবে আমি ইউয়ের মতো করে নিয়েছি। নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনের মধ্যে আমি এই তারটাকে এইভাবে লাগিয়ে দেব। তো তার জন্য এখানে নিয়েছি স্যালোটেপ। স্যালোটেপ দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবেন, তাহলে টাইট মতো আটকে থাকবে, কোনোভাবেই তারটা সেফটি পিনের থেকে বেরিয়ে আসবে না। কিভাবে আপনারা ছোট্ট সাইজের সুচে সুতো পরাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে যে সুচটা রয়েছে, প্রথমে যে তারটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে। এবার তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে আপনারা সুতোটাকে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যে সুচটা রয়েছে সেটাকে এইভাবে আলতো হাতে টেনে দিলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।